আজকের এই ভিডিওটিতে আমরা স্থানীয় মান ও প্রকৃত মান সম্পর্কে জানব। আমরা কি জানি, গণিতে মোট 10টি অঙ্ক রয়েছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। গণিতে মোট কটি অঙ্ক রয়েছে? তাহলে গণিতে হচ্ছে মোট 10টি অঙ্ক রয়েছে। এই যে মোট 10টি অঙ্ক, প্রত্যেকটি অঙ্কের বা প্রতিটি অঙ্কের দুটি করে মান রয়েছে। প্রতিটি অঙ্কের দুটি করে মান রয়েছে। সেটি হচ্ছে প্রকৃত মান, একটি হচ্ছে প্রকৃত মান আর আরেকটি হচ্ছে স্থানীয় মান। প্রথমে আমরা জানবো যে প্রকৃত মানটা কি। প্রকৃত মান বা আবার কি বলা হয়, নিজস্ব মান, নিজস্ব বা স্বকীয় মানও বলা হয়। প্রকৃত কথাটার অর্থ হচ্ছে কি, নিজস্ব বা স্বকীয়, নিজের যে মান। এই যে অঙ্কগুলি রয়েছে, নিজের মান রয়েছে। যেমন 1, একের মান সবসময় 1, কখনো পরিবর্তন হবে না। সেটা হচ্ছে তার প্রকৃত মান। নিজের যে মান, একের যে নিজের যে মান, সেটা হচ্ছে তার প্রকৃত মান। কিন্তু একের আবার কি রয়েছে, স্থানীয় মান। স্থানভেদে কি হয়, একের তার মানও পাল্টে যায়। যেমন এখানে আমি একটি সংখ্যা লিখছি, মনে করো আমি 2, 1, 2, 1, 2121। তো এই একটি রয়েছে এককের ঘরে, এটি দশক, এটি শতক এবং এটি হাজার। এখানে যদি আমরা দেখি যে এই যে একের একটা কোথায় রয়েছে, এককের ঘরে। তো একের প্রকৃত মান বা স্থানীয় মান, এককের ঘরে যদি কোনো অঙ্ক থাকে তাহলে তার প্রকৃত মান এবং স্থানীয় মান সবসময় সেই সংখ্যাটাই হবে। এককের ঘরে যদি যে কোনো অঙ্ক থাকে, সেই অঙ্কটির প্রকৃত মান এবং স্থানীয় মান সবসময় একই থাকবে। মানে এখানে এই যে একটি রয়েছে প্রকৃত মান, প্রকৃত মান 1 আর স্থানীয় মানও 1। কিন্তু এখানে দেখো, শতকের ঘরে যে অঙ্কটি রয়েছে বা যে একটি রয়েছে, সেই একটির স্থানীয় মান এবং প্রকৃত মান কত দেখে নাও একবার। এই যে এক যে শতকের ঘরে রয়েছে, প্রকৃত মান কিন্তু 1। মানে যে কোনো অঙ্কের, এখানে যে 10টি অঙ্ক রয়েছে, তাদের প্রকৃত মান কখনোই পাল্টাবে না। তাদের নিজের মান সবসময় নিজেই থাকবে। কিন্তু যে স্থানীয় মান সবসময় পাল্টাতে থাকে। স্থানীয় মান, এখানে একের স্থানীয় মান শতকের ঘরে যেহেতু রয়েছে, তার স্থানীয় মান 1 কথাটির সঙ্গে শত কথাটি জুড়ে যাবে। অর্থাৎ একের স্থানীয় মান হচ্ছে এখানে 100। তারপরে এখানে দেখো 2 এর স্থানীয় মান, এখানে 2 এর প্রকৃত মান তো 2, কিন্তু 2 এর স্থানীয় মান এখানে 2 যেহেতু দশকের ঘরে রয়েছে, সেই জন্য 2 10 কত হয়, 20। এখানে 2 এর স্থানীয় মান হচ্ছে 20। আবার এখানে দেখো 2 এর স্থানীয় মান যেহেতু হাজারের ঘরে রয়েছে, তাই 2 এর স্থানীয় মান হচ্ছে 2000। তো মোটামুটি জানা গেছে যে প্রতিটি অঙ্ক, যে 9টি অঙ্ক রয়েছে, প্রত্যেকটি অঙ্কে 2টি করে মান থাকে। এক হচ্ছে প্রকৃত মান বা তাদের নিজের মান, এবং স্থানীয় মান, মানে যে ঘরে রয়েছে বা যে স্থানে রয়েছে সেই হিসেবে তার মানটা। তারপরে আরেকটি কথা হচ্ছে শূন্যের কিন্তু প্রকৃত মান এবং স্থানীয় মান সবসময় কী হবে, শূন্যই হবে। শূন্যের প্রকৃত মান আর স্থানীয় মান সবসময় কী হয়, শূন্য হয়। সে যে ঘরেই থাকুক, এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে বা হাজারের ঘরে, যে ঘরেই থাকুক বা যে স্থানেই থাকুক না কেন, শূন্যের প্রকৃত মান এবং স্থানীয় মান সবসময় শূন্যই হবে।
আর এই যে বাকি অঙ্কগুলো রয়েছে এককের ঘরে যদি থাকে তাদের প্রকৃত মান এবং স্থানীয় মান সবসময় একই হয়, কিন্তু এককের বাদ দিয়ে একক ঘরের বাদ দিয়ে বাকি অন্য ঘরগুলোতে থাকলে সেই ঘর হিসেবে তাদের মানগুলো বা স্থানীয় মানটা কিন্তু পাল্টে যাবে। দশকের ঘরে থাকলে 2 থাকলে যেমন 2 10 20, এখানে যদি 3 থাকতো তাহলে 3 10 30 হতো। 4 থাকলে 4 10 40 হতো। এখানে যদি হাজারের ঘরে 2 আছে বলে এখানে তার স্থানীয় মান হয়েছে 2000। এখানে যদি 2 এর বদলে 4 থাকতো তাহলে 4 এর স্থানীয় মান হয়ে যেত এখানে 4000। তো আশা করি মোটামুটি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে যে স্থানীয় মান কী আর প্রকৃত মান কী। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।